আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব কিভাবে আপনারা আপনাদের ল্যাপটপ অথবা পিসিতে স্ক্রিন মার্ক করবেন। আপনি ধরুন পেশাতে একজন শিক্ষক, আপনি অনলাইন ক্লাস করেছেন ল্যাপটপ অথবা পিসির মাধ্যমে। ল্যাপটপ অথবা পিসির মাধ্যমে যখনই আপনারা ক্লাস করছেন, আপনাদের স্টুডেন্টগুলিকে বোঝানোর জন্য কোনো একটা নির্দিষ্ট জায়গাকে মার্ক করে দেখাতে চাইছেন। এখানে ধরুন আমি এখানে গুগল ক্রোমটাকে আমি এটাকে মার্ক করছি। এই রকমভাবে আপনারা মার্ক করতে চাইছেন, তাহলে আপনারা পারছেন না মার্ক করতে। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মার্ক করবেন। এছাড়াও আরও অনেক অপশন রয়েছে। আপনারা যদি চান এই রকমভাবে মার্ক করাতে পারবেন, আপনারা যদি চান এই রকমভাবেও মার্ক করতে পারবেন। এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে পসিবল, তো আপনারা যদি শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনাদের সামনে যে টিপসটি আজকে শেয়ার করব এটি খুব গুরুত্বপূর্ণ টিপস। যদি আপনার কাছে উইন্ডোজ 10 থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য, কারণ এটি উইন্ডোজ 10-এ কিন্তু সাপোর্ট করবে, উইন্ডোজ 7 উইন্ডোজ 8-এ সাপোর্ট করবে না। আপনার কাছে যদি উইন্ডোজ 7 অথবা উইন্ডোজ 8, তাহলে আপনার কোনো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি অলরেডি আগে একটি ভিডিও বানিয়ে রেখেছি উইন্ডোজ 7 উইন্ডোজ 8-এর জন্য কিভাবে তারা মার্কার ইউজ করবে ল্যাপটপ অথবা পিসিতে। তো আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আগের ভিডিওটির, যাতে আপনারা সেই ভিডিওটি দেখার পরে আপনারাও শিখতে পারবেন কিভাবে আপনারা এই টুলসগুলিকে ব্যবহার করবেন। আই বাটনে দিয়ে রাখবো, এমনকি অ্যান্ড স্ক্রিনেও দিয়ে রাখবো। ভিডিওর শেষে আপনারা সেই লিঙ্কটি পেয়ে যাবেন, সেই ডাইরেক্টলি ভিডিওটি পাবেন। ভিডিওটির উপরে ক্লিক করলে আপনার সামনে ভিডিওটি ওপেন হয়ে যাবে। তো চলুন আজকের যে মেন টপিক, সেই টপিকটি নিয়ে আলোচনা করি। তো আমি এখান থেকে যে মার্ক করেছি এগুলো আমি এখান থেকে মুছে দিচ্ছি। আপনাদের যে এখানে দেখতে পাচ্ছেন টাস্ক বার, এই টাস্ক বারে আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। আপনার যদি এই লোগোটি এখানে দেখতে পান, এটি হচ্ছে আপনার মাইক্রোসফট স্টোর। আমাদের মোবাইল যখন ব্যবহার করি, মোবাইলে যেমন প্লে স্টোর রয়েছে, ঠিক সেই রকম এখানে রয়েছে মাইক্রোসফট স্টোর। প্লে স্টোরের জায়গাতে মাইক্রোসফট স্টোর রয়েছে। আপনাদের যদি এখানে শো না করেন তখন আপনারা কি করবেন, সার্চিং দেখতে পাচ্ছেন টাইপ হেরে টু সার্চ, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে নেওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন মাইক্রোসফট স্টোর। দেখুন মাইক্রোসফট স্টোর সার্চ করার পরে কিন্তু আমার সামনে মাইক্রোসফট স্টোরটি চলে এসেছে। আপনারা এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ওপেন হয়ে আসবে মাইক্রোসফটের পেজটি। মাইক্রোসফটের পেজটি ওপেন হয়ে আসার পরে একটি সার্চ বক্স দেখতে পাচ্ছেন। এই সার্চ বক্সটিতে আপনারা কি করবেন, এই সার্চ বক্সে আপনারা একবার ক্লিক করে নেবেন। আমি সার্চ বক্সে ক্লিক করে নিলাম। সার্চ বক্সে ক্লিক করে নেওয়ার পরে আপনারা এখানে সার্চ করুন স্ক্রিন মার্কার। স্ক্রিন মার্কার আপনারা যখনই সার্চ করবেন আপনার সামনে অনেকগুলো এইরকমভাবে সফটওয়্যার ওপেন হয়ে চলে আসবে। তো এখানে অনেকগুলো সফটওয়্যার ওপেন হয়ে আসার পরে আপনাদের কাজ কি হবে দেখুন। প্রথমে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন মার্কার অ্যান্ড রেকর্ডার। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি শুধু স্ক্রিন মার্ক করতে পারবেন না, এমনকি সেখানে আপনারা স্ক্রিন রেকর্ডও করতে পারবেন। তো কি কি ফিচার্স রয়েছে এই সফটওয়্যারের মধ্যে আমরা A to Z জানবো। তো এই সফটওয়্যারটিকে আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন। এখানে দেখুন আমার কিন্তু ইনস্টলেড দেখাচ্ছে, অলরেডি ইনস্টল করা রয়েছে। এটি কিন্তু একেবারে ফ্রি জেনুইন ভার্সন, ভাইরাসের ভয় নেই, কোনো কিছুর ভয় নেই। এটি মাইক্রোসফটের নিজস্ব একটি সফটওয়্যার। তো এটিকে ইনস্টল করা খুব সহজ। তো আপনারা এটিকে ইনস্টল কিভাবে করবেন, এই সফটওয়্যারটির উপরে আপনারা একবার ক্লিক করবেন। সফটওয়্যারটির উপরে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এখানে গেট বলে একটা অপশন আসবে। এখানে কিন্তু আমার ওপেন দেখাচ্ছে, এই কারণে ওপেন দেখাচ্ছে, নইলে এটি আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, সেই কারণে আমাকে এখানে কিন্তু ওপেন দেখাচ্ছে। তো আমি অন্য একটা সফটওয়্যারকে আপনাদেরকে দেখাচ্ছি। তো ধরুন পাশে আরও একটা সফটওয়্যার রয়েছে, এই সফটওয়্যারটিকে আমি ওপেন করলাম। এই সফটওয়্যারটিকে ওপেন করে নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু গেট বলে একটা অপশন চলে এসেছে। এখানে গেট বলে একটা অপশন এসেছে, এই গেটে আপনারা ক্লিক করবেন। গেটে ক্লিক করার পরেই কিন্তু আপনার এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে, কিছুই আপনাকে করতে হবে না। আপনার যখন ইনস্টল কমপ্লিট হয়ে যাবে, ইনস্টল কমপ্লিট হওয়ার পরে আপনার সামনে কিন্তু এই রকমভাবে একটা টুলস শো করবে। এখানে যে আমার সামনে যে টুলসগুলি শো করছে, ঠিক এই রকমভাবে আপনার সামনেও কিন্তু টুলস শো করবে। তো প্রথমে আমরা জানবো এই টুলসগুলির কাজ কি, কোন টুলসের কি নাম রয়েছে সেটা জানবো, এবং সেই টুলসগুলির কাজ কি সেটাও আমরা জানবো। তো চলুন আমরা এক এক করে প্রথম থেকে শুরু করব, তারপর আমরা দেখে নেব। তো প্রথমে একটি পেন্সিল চিহ্ন দেখাচ্ছে, তো এই পেন্সিল চিহ্নর কাজ কি আপনাদেরকে দেখাবো। তো আমরা সবথেকে বেশি কিন্তু পেন্সিল ব্যবহার করে থাকি। এই রকমভাবে আপনারা পেন্সিলের কাজ করতে পারবেন।
তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা হাইলাইটার বলে অপশন রয়েছে। এই হাইলাইটারের কাজ কি? এই হাইলাইটারের কাজও কিন্তু পেন্সিলের মতোই সেম, কিন্তু এখানে একটাই ডিফারেন্ট রয়েছে, নইলে এখানে যে প্রথমে পেন্সিলের লাইটটা কিন্তু চকচক করছে, এখানে কিন্তু লাইটটা সেই রকমভাবে চকচক করছে না। এটাই হচ্ছে এই হাইলাইটারের কাজ। তারপরে দেখতে পাচ্ছেন একটা লাইন চিহ্ন দেখতে পাচ্ছেন, এই লাইন চিহ্নর কাজ কি? নইলে এটার নাম হচ্ছে লাইন। তো এই লাইনের মাধ্যমে আপনারা যে কোনো দাগ টানতে পারবেন। এবার আপনারা বলবেন মার্কারের সাইজটাকে ছোট করতে চাই, লেখাগুলো খুব একটা মোটা হয়ে যাচ্ছে, তখন আপনারা কি করবেন, এখানে যে বিন্দু চিহ্নটি দেখতে পাচ্ছেন সাইজ, যখনই আপনার কার্সারটাকে নিয়ে আসবেন তখন এখানে সাইজ বলে একটা অপশন আসবে, এই সাইজে যাবেন, তারপরে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এইরকমভাবে। এবারকার দেখুন এবারকার অনেকটাই সরু হয়ে গেছে, তো এইরকমভাবে আপনারা সাইজটাকে ছোট বড় করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই অ্যারো চিহ্নর কাজ কি? নইলে এর আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম অ্যারো করে, সেই হচ্ছে অ্যারোর কাজ। আপনারা এখানে যে কোনো একটা জায়গাকে এইরকমভাবে তীর চিহ্নর মাধ্যমে যদি বোঝাতে চান আপনার স্টুডেন্ট বা কোনো, তখন আপনারা এইরকমভাবে বোঝাতে পারবেন। এটাই হচ্ছে অ্যারোর কাজ। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল বলে একটা অপশন রয়েছে, এই রেক্ট্যাঙ্গেলের কাজ কি এবারকার আমরা দেখব। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নেবেন। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নেওয়ার পরে ধরুন আমি এটাকে মার্ক করতে চাইছি, এইরকমভাবে আমি একটা জিনিস একটা নির্দিষ্ট জায়গাকে বোঝাতে চাইছি, তো এখানে কি হবে, নইলে ফোকাসটা কিন্তু সেই জায়গাতে পড়বে। তো এইরকমভাবে আপনারা রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে আপনাদের স্টুডেন্টগুলিকে খুব সহজে মার্ক করে বোঝাতে পারবেন। তারপরে দেখুন চলে আসুন, তারপরে এলিপস বলে অপশন রয়েছে, এই এলিপসের কাজও ঠিক রেক্ট্যাঙ্গেলের মতোই। তো এখানে আপনার বৃত্ত আসবে, এখানে গোলাকার আসবে, এর আগে কিন্তু চারকোণ আসছিলো, এবার শুধু গোলাকার আসবে। তারপরে দেখতে পাচ্ছেন ABC বলে একটা অপশন রয়েছে, ABCতে আমি ক্লিক করলাম, তারপরে ফন্ট এটাকে আমি একটু বড় করে নিলাম, তারপরে ব্যাক করলাম। তারপরে এখানে আমার কি হবে, এখানে আমি একটা টেক্সট নিজে থেকে লিখতে চাই, সেই টেক্সটটাকে আমরা এখানে লিখতে পারবো। আমি কিন্তু এখানে টেক্সট লিখে দিলাম, তো টেক্সটটা কিন্তু খুব সহজেই আমার সামনে চলে আসলো এইরকমভাবে। তো এইরকমভাবে আপনারা এখানে টেক্সটও লিখতে পারবেন। তার আগে এখানে যে সাইজ চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখান থেকে সাইজ আপনারা ছোট বড় এরকমভাবে ছোট বড় করতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা কালারটিকে চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে দেখুন ডেস্কটপের আপনার সেরকম কাজ পড়ে না। তারপরে এখানে দেখুন আন্ডু, এই যে আমি দাগগুলোকে করলাম, এখানে এতগুলো আমি লিখেছি, এগুলোকে আমি মুছতে চাই, তো এগুলোকে আমি কিভাবে মুছবো, নইলে এখানে আন্ডু করে আপনারা এক এক করে মুছে দিতে পারবেন এইরকমভাবে। তারপরে এখানে রয়েছে একটি ইরেজার, আপনারা ধরুন আন্ডু না করে আপনারা রবারের মাধ্যমে মুছতে চাইছেন, তো সেটিকে আপনারা ইরেজারের মাধ্যমে এইরকমভাবে মুছে ফেলতে পারবেন। এটি হচ্ছে ইরেজারের কাজ। এবার চাইছেন আপনি অনেকগুলো কাজ করেছেন, অনেকগুলো ধরুন কাজ করেছেন, তো আপনারা চাইছেন এই কাজগুলোকে একসঙ্গেই সবগুলোকে মুছে ফেলতে। আপনারা এক এক করে ইরেজারের মাধ্যমে যেমন মুছে ফেলছিলেন, সেই রকম আপনারা মুছে না ফেলতে চেয়ে আপনারা চাইছেন সম্পূর্ণ একবারে মুছে ফেলতে। তখন এখানে একটি ডিলেটের লোগো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিয়ার, যখনই আপনারা মাউসটি নিয়ে আসবেন ক্লিয়ার বলে একটা অপশন আসবে, এখানে আপনারা ক্লিক করবেন, মার্কারের দাগ কিন্তু সম্পূর্ণ মুছে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা চিহ্ন, এবার এই ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনারা স্ক্রিনশট নিতে পারবেন। আপনারা যদি চান আপনাদেরকে একটি আমি স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি। দেখুন আমার সামনে কিন্তু একটি স্ক্রিনশট চলে এসেছে। এবার আমরা এই স্ক্রিনশটটাকে ওপেন করে নিচ্ছি, এই দেখুন স্ক্রিনশটটা কিন্তু আমার সামনে চলে এসেছে। দেখুন আমি কিন্তু যে স্ক্রিনশটটা নিলাম সেই স্ক্রিনশটটা আমার সামনে চলে এসেছে। তো আপনারা এইরকমভাবে এই ক্যামেরার মাধ্যমে স্ক্রিনশট নিতে পারবেন। তারপরে যদি আপনারা স্ক্রিনকে রেকর্ড করতে চান তাহলে পাশে একটি স্ক্রিন রেকর্ডার বলে অপশন রয়েছে, এই স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারবেন। স্ক্রিন রেকর্ডারের পাশে আরও একটি মজাদার টুলস রয়েছে, নইলে কি এখানে আপনাদেরকে দেখুন, এখানে যে আমার এই যে সফটওয়্যারগুলি লোড করা আছে, এই সফটওয়্যারগুলি কিন্তু আপনারা যখনই ভিডিওটি দেখবেন তখন কিন্তু সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারছেন। গুগল ক্রোম, সফট ফর এইচ সাপ্লায়ার, এই সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত আপনারা চাইছেন ব্লার করে দিতে, তো আপনারা এখানে কিন্তু ব্লার করতে পারবেন। নইলে কিসের মাধ্যমে, নইলে যখনই আপনারা এখানে ব্লার বোর্ড করবেন তখন আপনার সামনে দেখুন ব্লার হয়ে গেছে। এবার কিন্তু আপনারা সেটিকে ব্লারের মাধ্যমে আপনারা কিন্তু আবছা কিছু বুঝতে পারা যাচ্ছে না, এখন জাস্ট লোগোগুলি বুঝতে পারা যাচ্ছে, সেটাও কিন্তু খুব একটা ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে না এখন। তো এরকমভাবে যদি আপনারা চান আপনার ডেস্কটপটিকে ব্লার করে দিতে, তো আপনারা প্রথমে ব্লার করে দেবেন, ব্লার করে দেওয়ার পরে আপনি আপনার স্টুডেন্টগুলিকে বোঝাতে পারবেন। এটি হচ্ছে আপনার ব্লারের কাজ।
তারপরে রয়েছে সেটিং, আপনারা কোনো কিছু সেটিং করতে চাইলে এখান থেকে সেটিং করতে পারবেন। তারপরে এখান থেকে রয়েছে মিনিমাইজ, এখান থেকে মিনিমাইজের অপশন রয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এত সুন্দর একটি টুলস, এত সুন্দর একটি সফটওয়্যার, মাইক্রোসফটের নিজস্ব একটি উইন্ডোজে ব্যবহার করার জন্য সফটওয়্যার নিয়ে এসেছে, খুব মজাদার সফটওয়্যার। এই সফটওয়্যারটি ফ্রি, কোনো রকম ডাউনলোড করার সময় কোনো রকম ভাইরাসের সমস্যা নেই। তো আশা করছি আপনারা এই সফটওয়্যারটিকে ব্যবহার করুন। এই সফটওয়্যারের মাধ্যমে আপনার স্টুডেন্টকে খুব সহজেই মার্ক বোঝাতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। এছাড়াও আরও নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন, কারণ পরবর্তী টপিক আমরা যখনই আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।